হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এনটিপিসির জন্য আজকে গুরুত্বপূর্ণ অনেকগুলো এমসিকিউ এবং ওয়ানলাইনার প্র্যাকটিস করব। চলো শুরু করা যাক। আজকের ফার্স্ট কোশ্চেন, সুলতানপুর ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত? সুলতানপুর ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত? হরিয়ানাতে। হরিয়ানাতে আরও একটি কি ন্যাশনাল পার্ক আছে? কালেসার ন্যাশনাল পার্ক। তাহলে হরিয়ানাতে কালেসার এবং সুলতানপুর দুটি ন্যাশনাল পার্ক আছে। আন্দামান নিকোবর বৃহত্তম, তাহলে নিচের কোনটি ক্ষুদ্রতম? এটি একটি রিজনিং টাইপের মতো। নিচের কোনটি? লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ আমাদের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল। সংবিধানের কোন অংশটিকে সংবিধানের ক্ষুদ্র সংস্করণ বলা হয়? কোনটিকে বলা হয় ক্ষুদ্র সংস্করণ? মুখবন্ধকে বা প্রিয়াম্বেলকে। মুঘল সম্রাট বাবর কোন ভাষায় তুজুক ই বাবরি লিখেছিলেন? তুজুক ই বাবরি মুঘল সম্রাট বাবর নিজের আত্মজীবনী নিজেই লিখেছিলেন, তুর্কি ভাষায় লিখেছিলেন এটি। কত খ্রিস্টাব্দে মহেঞ্জোদারো আবিষ্কৃত হয়? হরপ্পা আবিষ্কৃত হয় 1921 সালে দয়ারাম সাহানি। মহেঞ্জোদারো 1922 সালে আর.ডি. ব্যানার্জি বা রাখাল দাস ব্যানার্জি। সিন্ধু সভ্যতার বৃহত্তম স্নানাগারটি কোথায় আবিষ্কৃত হয়েছে? বৃহত্তম স্নানাগার এবং বৃহত্তম শস্যাগার দুটি মহেঞ্জোদারোতে আবিষ্কৃত হয়েছে। ম্যালেরিয়া রোগটির জন্য দায়ী নিচের কোনটি? ম্যালেরিয়া রোগটির জন্য দায়ী স্ত্রী অ্যানোফিলিস মশা, যেটা একটি প্রোটোজোয়া, ফিমেল অ্যানোফিলিস মসকুইটো। মানুষের চুল এবং নখে পাওয়া প্রোটিনটি হলো কি? নিচের কোন প্রোটিনটি মানুষের চুল এবং নখে পাওয়া যায়? কেরাটিন। বিশ্ব জল দিবস কোন দিনটিতে পালন করা হয়? আমরা সবাই জানি বন, জল এবং আবহাওয়া 21, 22 এবং 23। তাহলে জল দিবস 22, 21 তারিখ বিশ্ব বন দিবস, 23 তারিখ বিশ্ব আবহাওয়া দিবস। 3রা মার্চ তাহলে কি? 3রা মার্চ বিশ্ব বন্যপ্রাণী দিবস, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে। গুরুত্বপূর্ণ প্রত্যেকটি। পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তরটি কোনটি? গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। তাহলে সর্বনিম্ন কোনটি? গ্রাম পঞ্চায়েত। প্রথম সংবিধান সংশোধনী আইন পাস হয়েছিল কত সালে? আমরা সবাই জানি প্রথম সংবিধান সংশোধনীর সাহায্যে নবম তফসিল যোগ করা হয়েছিল। এটি হয়েছিল 1951 সালে। ভারতের প্রথম হাইকোর্ট কোনটি? 1862 সালে প্রতিষ্ঠিত হয়। প্রথম হাইকোর্ট কলকাতা। ভারতে জাতীয় পর্যটন দিবস পালন করা হয় কবে? ভারতে জাতীয় পর্যটন দিবস পালন করা হয় 25শে জানুয়ারি। ভারতীয় সেনা দিবসও কিন্তু 25শে জানুয়ারি। বন্দিপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? বন্দিপুর জাতীয় উদ্যান, বন্দিপুর জাতীয় উদ্যান কর্ণাটকে অবস্থিত। দেখো, কর্ণাটকে আরও কিছু কিছু জাতীয় উদ্যান আছে যেগুলো আমরা আলোচনা করব। বন্দিপুর, ব্যানারঘাটা, আনসি, কুদ্রেমুখ, নাগারহোল। তাহলে নাগারহোল বা রাজীব গান্ধী কিন্তু। তাহলে আনসি, কুদ্রেমুখ, ব্যানারঘাটা, বন্দিপুর, নাগারহোল। কর্কটক্রান্তি রেখা নিম্নলিখিত কোন রাজ্যের উপর দিয়ে যায়নি? নিচের মধ্যে কোনটির উপর দিয়ে যায়নি? সঠিক উত্তর হয়ে যাবে ওড়িশা। তাহলে কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে কর্কটক্রান্তি রেখা? দেখে নিই একবার ম্যাপে। গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা এবং মিজোরাম। মোট 8টি রাজ্যের মধ্য দিয়ে উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে 23.5 ডিগ্রি নর্থ। পাল যুগে রচিত রামচরিতের রচয়িতাকে? রামচরিত মানসের রচয়িতা তুলসী দাস। তাহলে রামচরিতের রচয়িতাকে? সন্ধ্যাকর নন্দী।
সংস্কৃত নাটক রত্নাবলী কে লিখেছিলেন? রত্নাবলী। অভিজ্ঞানম শকুন্তলম, রত্নাবলী এগুলো লিখেছেন হর্ষবর্ধন। রাষ্ট্রপতি ভবনের স্থপতিকার কে হলেন? রাষ্ট্রপতি ভবনের স্থপতিকার হলেন এডুইন লুটিয়েন্স। হরিপ্রসাদ চৌরাসিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত? হরিপ্রসাদ চৌরাসিয়া বাঁশির সঙ্গে সম্পর্কিত। ব্রাজিলের তৃণভূমি কি নামে পরিচিত? কি হিসাবে? ব্রাজিলের তৃণভূমিকে বলা হয় ক্যাম্পোস। ডাউন্স, অস্ট্রেলিয়া। অলকানন্দা এবং মন্দাকিনী নদীর সঙ্গমে অবস্থিত কোনটি? অলকানন্দা এবং মন্দাকিনী। রুদ্রপ্রয়াগ। নেক্সট কোশ্চেন, ধোয়ী কোন রাজার সভাকবি ছিলেন? ধোয়ী কার সভাকবি ছিলেন? ধোয়ী ছিলেন জয়দেব ধোয়ী, লক্ষণ সেনের সভাকবি ছিলেন। একটি ওয়াটার পোলো দলে কতজন খেলোয়াড় থাকে? ওয়াটার পোলো খেলাতে একটি দলে কতজন খেলোয়াড় থাকে? 7 জন। পূর্ব মধ্য রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? পূর্ব মধ্য রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? হাজিপুর। কোন সাল থেকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়? ভারতরত্ন পুরস্কার দেওয়া হয় 1954 সাল থেকে। প্রথম ভারতীয় যিনি সাঁতরে ইংলিশ চ্যানেল পার করেছিলেন? প্রথম ভারতীয় বলেছে, যদি প্রথম ভারতীয় মহিলা বলতো আরতি শাহ হতো, কিন্তু প্রথম ভারতীয় মিহির সেন। ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ন্যাটো এর সদর দপ্তর অবস্থিত ব্রাসেলস, বেলজিয়ামের ক্যাপিটাল ব্রাসেলস। বিশ্বের দীর্ঘতম হ্রদ কোনটি? দীর্ঘতম হ্রদ টাঙ্গানাইকা হ্রদ দীর্ঘতম হ্রদ। ইয়াক্সাগানা বা যক্ষগানা লোকনৃত্য ভারতের কোন রাজ্যের সাথে সম্পর্কিত? ইয়াক্সাগানা বা যক্ষগানা লোকনৃত্য কর্ণাটকের সঙ্গে সম্পর্কিত। কোন টেনিস টুর্নামেন্টটি রোলান্ড গ্যারোস হিসেবে পরিচিত? রোলা গ্যারোস। ফ্রেঞ্চ ওপেনটি রোলা গ্যারোস নামে পরিচিত। ব্যাকহ্যান্ড কথাটি কোন খেলার সাথে যুক্ত? এটি যুক্ত ব্যাডমিন্টনের সাথে। গান্ধার শিল্পের বিকাশ ঘটেছিল কোন যুগে? কুষাণ যুগে। গান্ধার শিল্পের বিকাশ সবচেয়ে বেশি ঘটেছিল কুষাণ যুগে। ইলেকট্রিক হিটারের কয়েল কি দিয়ে তৈরি? বাল্বের ফিলামেন্ট কিন্তু টাংস্টেন দিয়ে, ইলেকট্রিক হিটারের কয়েল নাইক্রোম তার দিয়ে তৈরি। পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গ হলো কি? দেখো, পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গ জিন্দাগাধা, কিন্তু জিন্দাগাধা না অপশানে থাকলে কিন্তু মহেন্দ্রগিরি হবে। পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু জিন্দাগাধা। মগধের কোন শাসক বুদ্ধের সমসাময়িক ছিলেন? বিম্বিসার। আলেকজান্ডার ভারতে আক্রমণ করেছিলেন তখন মগধের রাজা কে ছিলেন? আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় মগধের রাজা ছিলেন ধননন্দ। কাবাডিতে প্রতি দলে কতজন খেলোয়াড় থাকে? তাহলে কাবাডিতে প্রতি দলে থাকে 7 জন করে। আপার কাট কথাটি কোন খেলার সাথে যুক্ত? দেখো, আপার কাট যদিও ক্রিকেটের সঙ্গে যুক্ত, কিন্তু ক্রিকেট অপশানে নেই, তাহলে আপার কাট বক্সিংয়ের সঙ্গেও যুক্ত আপার কাট শব্দটি।
কোন বছরে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কোন বছর? 1932 সালে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। রোভার্স কাপ নিচের কোন খেলার সঙ্গে জড়িত? রোভার্স কাপ ফুটবলের সাথে জড়িত। লিবারেটর অফ প্রেস কাকে বলা হয়? স্যার চার্লস মেটকাফকে। কংগ্রেসকে 3 দিনের তামাশা বলেছেন কে? অশ্বিনী কুমার দত্ত। ফাদার অফ সিভিল সার্ভিস কাকে বলা হয়? ফাদার অফ সিভিল সার্ভিস বলা হয় লর্ড কর্নওয়ালিসকে। ফাদার অফ সিভিল সার্ভিস। পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে? পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়ি শহরকে। আলিপুরদুয়ার শহরটি কোন নদীর তীরে অবস্থিত? আলিপুরদুয়ার শহরটি কালজানি নদীর তীরে অবস্থিত। রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কত নম্বর ধারাতে আছে? রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি 55 নম্বর ধারাতে আছে। রাষ্ট্রপতির ঊর্ধ্বসীমা কত বছর? রাষ্ট্রপতি কত বছর পর্যন্ত পদে থাকতে পারে? কোনো ঊর্ধ্বসীমা নেই। জাতীয় জরুরি অবস্থা কত নম্বর ধারায় আছে? জাতীয় জরুরি অবস্থা 352 নম্বর ধারায় আছে। সুপ্রিম কোর্ট গঠন কোন দেশ থেকে গৃহীত? সুপ্রিম কোর্ট গঠন জাপান থেকে গৃহীত। যে প্রক্রিয়ায় তেল থেকে ভেজিটেবল ঘি প্রস্তুত করা হয় তাকে কি বলে? হাইড্রোজিনেশন। এটা ভেজিটেবল ঘি হবে। ক্লোরোফিলে কোন ধাতু বর্তমান থাকে? ক্লোরোফিলে থাকে ম্যাগনেসিয়াম। ইকোনমিক নাইটমেয়ার অফ ইন্ডিয়া বইটির লেখক কে? ইকোনমিক নাইটমেয়ার অফ ইন্ডিয়া বইটির লেখক চরণ সিং। ভারতের মিসাইল ম্যান নামে কে পরিচিত? এপিজে আব্দুল কালাম ভারতের মিসাইল ম্যান। শিলাদিত্য উপাধি কে গ্রহণ করেন? শিলাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন হর্ষবর্ধন। সারনাথ স্তম্ভ কে নির্মাণ করেন? সারনাথ স্তম্ভ এটি নির্মাণ করেছিলেন অশোক। ভারতের প্রাচীনতম সভ্যতার নাম কি? যদিও হরপ্পা সভ্যতা আগে আবিষ্কৃত হয়েছিল 1921 সালে, কিন্তু প্রাচীনতম সভ্যতা মেহেরগড় সভ্যতা, যেটি 1974 সালে আবিষ্কৃত হয়েছিল। ইরানি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? ক্রিকেটের সঙ্গে যুক্ত ইরানি ট্রফি। কোন ধাতু উলফ্রাম নামেও পরিচিত? ল্যাটিন নেম উলফাম। টাংস্টানের ল্যাটিন নেম উলফাম। পান্না হীরক খনি কোথায় অবস্থিত? পান্না মধ্যপ্রদেশে অবস্থিত। পান্না টাইগার রিজার্ভ। নীলদর্পণ নাটকের রচয়িতা কে? নীলদর্পণ নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্র। ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি। রকেটে কী ধরনের জ্বালানি ব্যবহার করা হয়? রকেটে তরল হাইড্রোজেন ব্যবহার করা হয় রকেটে। রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন কবে? 1919 সালে। ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? ভারতের উচ্চতম জলপ্রপাত কঞ্চিকল জলপ্রপাত। সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতির প্রস্তাব কে করেন? সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি রামজে ম্যাকডোনাল্ড। কাইজারি হিন্দ কাকে বলা হতো? কাইজারি হিন্দ
কাইজার ই হিন্দ বলা হয় মহাত্মা গান্ধীকে। ইউরিয়া প্রস্তুতকারী অর্নিথিন চক্র ঘটে কোথায়? অর্নিথিন চক্র ঘটে যকৃতে। পিসার হ্যালোনোমিনার কোথায় অবস্থিত? কোন দেশে? এটি অবস্থিত ইতালিতে। পিসার হ্যালোনোমিনার। এ নেশান ইন মেকিং কার লেখা? এটি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা। সূর্য কোন পদ্ধতিতে শক্তি অর্জন করে? ফিউশন বা সংযোজন পদ্ধতিতে। আগ্রা শহরের প্রতিষ্ঠাতা কে? আগ্রা শহরের প্রতিষ্ঠাতা কে? সিকান্দার লোদি। বংশগতির জনক কাকে বলা হয়? বংশগতির জনক বলা হয় গ্রেগর জোহান ম্যান্ডেলকে। বংশগতির জনক বলা হয়। বায়ুচাপ পরিমাপের যন্ত্রটিকে কি বলে? বায়ুচাপ পরিমাপের যন্ত্রটিকে বলা হয় ব্যারোমিটার। হাইডার গমন অঙ্গের নাম কি? হাইডার গমন অঙ্গের নাম কর্সিকা। ফ্লাজেলা ইউগ্লিনার গমন অঙ্গের নাম? বিধবা বিবাহ আইন পাস হয় কত সালে? 1856 সালে লর্ড ক্যানিংয়ের সময় পাস হয়েছিল। কোন সালে তরাইনের প্রথম যুদ্ধ সংঘটিত হয়? তরাইনের প্রথম যুদ্ধ সংঘটিত হয় 1991 খ্রিস্টাব্দে। কে অ্যাংলো ভেদিক কলেজ প্রতিষ্ঠা করেছিলেন? অ্যাংলো ভেদিক কলেজ প্রতিষ্ঠা করেছিলেন লালা হংসরাজ। সোমশিলা বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? সোমশিলা বাঁধ অন্ধ্রপ্রদেশে অবস্থিত। ভারতের সংবিধান দিবস পালিত হয় কবে? 26শে নভেম্বর। 26শে নভেম্বর সংবিধান গৃহীত হয়েছিল। জাতীয় কন্যা দিবস পালন করা হয় কবে? জাতীয় কন্যা দিবস পালন করা হয় 24শে জানুয়ারি। প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন কে? প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন আত্মারাম পাণ্ডুরঙ্গ। খৈতান ট্রফি কোন খেলার সাথে যুক্ত? খৈতান ট্রফি। খৈতান ট্রফি যুক্ত দাবার সাথে। আলোর প্রতিসরণের সূত্র কে আবিষ্কার করেন? আলোর প্রতিসরণের সূত্র স্নেল। ভারতে কবে রেলওয়ে বোর্ড গঠিত হয়? রেলওয়ে বোর্ড গঠিত হয় 1905 সালে। এবার কিছু আমরা নদী দেখব যেগুলো তার উৎপত্তি এবং পতনস্থল কোথায়, মিলনস্থল। গঙ্গা গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি, বঙ্গোপসাগরে পতিত হয়েছে। গোদাবরী ত্রিম্বক পর্বত থেকে। কাবেরী ব্রহ্মগিরি শৃঙ্গ থেকে। মহানদী শিয়াওয়ারা উচ্চভূমি থেকে। কৃষ্ণা মহাবালেশ্বর শৃঙ্গ থেকে। ব্রহ্মপুত্র চেমায়ুংদুং হিমবাহ থেকে উৎপত্তি এবং সবগুলো বঙ্গোপসাগরে পতিত হয়েছে। নর্মদা অমরকণ্টক শৃঙ্গ থেকে উৎপত্তি, খামবাদ উপসাগরে পতিত। সবরমতী আরাবল্লী থেকে উৎপত্তি, খামবাদ উপসাগরে পতিত। মাহি বিন্ধ্য পর্বত থেকে উৎপত্তি, খামবাদ উপসাগরে পতিত। নর্মদা তাপ্তি মাহি এদেরকে পশ্চিম বাহিনী নদী বলা হয়। সিন্ধু সিনকাবাবের উষ্ণ প্রস্রবণ থেকে উৎপত্তি, আরব সাগরে পতিত হয়েছে। WWW বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনককে? টিম বার্নার্স-লি। অঙ্কের জনককে? আর্কিমিডিস। অপরাধ বিজ্ঞানের জনক? ল্যাম্ব্রাসো। অর্থনীতির জনক বলা হয় অ্যাডাম স্মিথ, পরীক্ষায় আসে। আধুনিক অর্থনীতির জনক? পল স্যামুয়েলসন। ইংরেজি নাটকের জনক বলা হয় শেক্সপিয়ারকে। ইংরেজি কবিতার জনক বলা হয় জিওফ্রে চসারকে। ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে। ইন্টারনেটের জনক বলা হয় ভিন্টন গ্রে কার্ফকে বলা হয়। ইমেলের জনক? রে টমলিনসন। কম্পিউটারের জনক? চার্লস ব্যাবেজ। ক্যালকুলাসের জনক?
আইজাক নিউটন, গুগলের জনক সার্গে বিন, চিকিৎসা বিজ্ঞানের জনক ইবনে সিনা, জীববিজ্ঞানের জনক অ্যারিস্টটলকে বলা হয় জীববিজ্ঞানের জনক। ভারতীয় কৃষি গবেষণাগার কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে। কেন্দ্রীয় ধান গবেষণাগার কটকে অবস্থিত। কেন্দ্রীয় আলু গবেষণাগার সিমলাতে অবস্থিত। কেন্দ্রীয় আখ গবেষণাগার কোয়েম্বাটুরে অবস্থিত। কেন্দ্রীয় তামাক গবেষণাগার রাজামুন্দ্রিতে অবস্থিত। কেন্দ্রীয় গম গবেষণাগার পুসাতে অবস্থিত, পরীক্ষাতে আসে। কেন্দ্রীয় পাট ব্যারাকপুর পশ্চিমবঙ্গে। কেন্দ্রীয় মৎস্য গবেষণাগার জুনপুটে অবস্থিত। কেন্দ্রীয় চা গবেষণাগার টোকলাই এবং জোরহাট, আসামের জোরহাট। কেন্দ্রীয় কফি গবেষণাগার কাসারগড় ও চিকমাগালুর দুটি জায়গায় অবস্থিত। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ তোদাবেতা। আন্নামালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আনামুদি। পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আনামুদি। পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ জিন্দাগাদা, যেটা আমরা একটু আগে করেছিলাম মহেন্দ্রগিরি, কিন্তু জিন্দাগাদা যেটা অপশানে থাকবে সেটাই হবে। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গুরুশিখর। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ধূপগড়, এগুলো আসে। মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ অমরকণ্টক। মিসমি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দাফাবুম। আন্দিজ পর্বতমালা কোথায় অবস্থিত? দক্ষিণ আমেরিকা। রকি পর্বতমালা উত্তর আমেরিকাতে অবস্থিত। গ্রেট ডিভাইডিং রেঞ্জ পূর্ব অস্ট্রেলিয়াতে অবস্থিত। ট্রান্স আন্টার্কটিক কুমেরু মহাসাগরে অবস্থিত। কুমেরুতে অবস্থিত ট্রান্স আন্টার্কটিক পর্বতমালা। প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1526 খ্রিস্টাব্দে। বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে বাবর জয়ী হয়েছিল। খানুয়া যুদ্ধ হয়েছিল 1527। বাবর ও রানা সিংহের মধ্যে বাবর জয়ী হয়েছিল। চান্দেরির যুদ্ধ হয়েছিল 1528 খ্রিস্টাব্দে। বাবর ও মেদিনী রায়ের মধ্যে বাবর জয়ী হয়েছিল। ঘরঘরার যুদ্ধ হয়েছিল 1529 খ্রিস্টাব্দে। বাবর ও আফগান শাসক বাবর জয়ী হয়েছিল। চৌসার যুদ্ধ হয়েছিল 1539 খ্রিস্টাব্দে। শেরশাহ ও হুমায়ুন, শেরশাহ জয়ী হয়েছিল। কনৌজের যুদ্ধ হয়েছিল 1540 খ্রিস্টাব্দে। শেরশাহ ও হুমায়ুন, শেরশাহ জয়ী হয়েছিল। দ্বিতীয় পানিপথের যুদ্ধ 1556 খ্রিস্টাব্দে। বৈরাম খাঁ ও হিমু, বৈরাম খাঁ জয়ী হয়েছিল। তালিকোটার যুদ্ধ হয়েছিল 1556 খ্রিস্টাব্দে। বিজয়নগর ও সুলতানি রাজ্যের মধ্যে, যেখানে সুলতানি রাজ্যরা জয়ী হয়েছিল। বন্দিবাসের যুদ্ধ হয়েছিল 1760 খ্রিস্টাব্দে। ইংরেজ ও ফরাসিদের মধ্যে ইংরেজ জয়ী হয়েছিল। তৃতীয় পানিপথের যুদ্ধ 1761, খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসে। ইংরেজ ও মারাঠার মধ্যে ইংরেজরা জয়ী হয়েছিল। বক্সারের যুদ্ধ 1764, ইংরেজ ও মীর কাসিম, ইংরেজরা জয়ী হয়েছিল। প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ 1767 থেকে 69, হায়দর আলী ও ইংরেজরা জয়ী হয়েছিল। অজাতশত্রুর উপাধি কি? কুনিক। বিম্বিসার উপাধি নিয়েছিলেন সেনিক। মহাপদ্মনন্দ অগ্রসেন, ধনানন্দ অগ্রমিজ, চন্দ্রগুপ্ত মৌর্য স্যান্ট্রোকোটাস বা অ্যাক্রোকোটাস, বিন্দুসার অমিত্রঘাত। বিন্দুসার অমিত্রঘাত, বিম্বিসার কিন্তু শ্রেণিক। অজাতশত্রু কুনিক। গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে এগুলো। অশোক প্রিয়দর্শী নামে পরিচিত, উপাধি নিয়েছিলেন। দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য, হর্ষবর্ধন শিলাদিত্য, প্রথম নরসিংহ বর্মন মহামল্ল উপাধি নিয়েছিলেন। আমোঘবর্ষ বীরনারায়ণ উপাধি নিয়েছিলেন। দ্বিতীয় পুলকেশী পরমেশ্বর উপাধি নিয়েছিলেন। দ্বিতীয় পুলকেশী। জোনা খাঁ মোহাম্মদ বিন তুগলক, কনিষ্ক দেবপুত্র উপাধি নিয়েছিলেন। মোহাম্মদ গজনী বুৎসিকন উপাধি নিয়েছিলেন। প্রথম রাজেন্দ্র চোল গঙ্গাইকণ্ড। বৈরাম খাঁ খান বাবা, বাবর গাজী উপাধি নিয়েছিলেন। বাবর। অনেকগুলো পরীক্ষা আসার মতো মিক্সড জিকে করালাম।
সবাই ভালোভাবে প্র্যাকটিস করো, ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।